যখন অ্যানা মাঝিকে পুলিশে খবর দিতে অনুরোধ করে, কারণ তাদের একজন সঙ্গী জন, যার মাথায় আঘাত লেগেছিল, তাকে এখনো খুঁজে পাওয়া যায়নি, তখন মাঝি শুধু মুখের কথায় সম্মতি দেয়, কিন্তু বাস্তবে সে পুলিশে খবর দেয় না। এর কারণ কি আমরা দেখতে থাকি। কিছুক্ষণের মধ্যেই অ্যানা হঠাৎ দেখে তার বান্ধবী ব্ল্যাক গার্ল নেই। যখন সে জিজ্ঞাসা করতে এগিয়ে যায়, তখন সে নিজেও হামলার শিকার হয়। মাঝি তাকে মাদক দিয়ে অচেতন করে দেয়। জ্ঞান ফেরার পর অ্যানা নিজেকে নৌকার নিচে মাছ রাখার জায়গায় দেখতে পায়। সেখানে কোনো মাছ ছিল না, কিন্তু কিছু সাহায্যের বার্তা পাওয়া যায়, যা নিশ্চিতভাবে আগের দলের লোকেরা রেখে গেছিল। তাহলে এখান থেকে সহজেই বোঝা যায় যে মাঝি একটা খারাপ মতলব নিয়ে এখানে এসেছিল। অ্যানা মাঝিকে অনুরোধ করে ব্ল্যাক গার্লকে দ্রুত চিকিৎসা দিতে, অন্যথায় তার ক্ষত সংক্রমিত হয়ে জীবন সংশয় হতে পারে। মাঝি শুধু দুর্বলভাবে উত্তর দেয়, ডাক্তার এক্ষুনি আসবে, এবং তারপর চলে যায়। এতে অ্যানা আবার কিছুটা বিভ্রান্ত হয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যেই দূর থেকে একটা ইয়ট আসে। বিশাল ইঞ্জিনের শব্দ অ্যানাকে সতর্ক করে তোলে। সে ভেবেছিল জোরে চিৎকার করে ইয়টের কাছে সাহায্য চাইতে পারবে, কিন্তু বাস্তবে এই ইয়টটিই ছিল মাঝির বলা ডাক্তারের ইয়ট। নৌকায় ওঠার পর ডাক্তার দ্রুত ব্ল্যাক গার্লকে পরীক্ষা করেন। শেষ পর্যন্ত তিনি দেখতে পান যে তার শুধু একটা পাঁজরের হাড় ভেঙেছে আর কিছু সামান্য আঘাত পেয়েছে, গুরুতর কিছু হয়নি। তারপর তিনি মাঝির সাথে ওপরে ডেকে যান। এখানেই এই নৌকার রহস্য অবশেষে উন্মোচিত হয়। এটি আসলে ছিল একটি মানব পাচারকারী নৌকা, যা মানুষের অঙ্গ বিক্রি করার জন্য ব্যবহৃত হতো। তারা সবেমাত্র একটা চুক্তি শেষ করেছিল, আর অপ্রত্যাশিতভাবে আরও 3টি জীবন পেয়ে গিয়েছিল। এরপর তারা ডাক্তারের সাথে দাম নিয়ে আলোচনা শুরু করে। ডাক্তার বলেন যে লোকটি মরছিল তার কোনো মূল্য নেই, শুধুমাত্র তার মানব অঙ্গ বিক্রি করা যাবে। ব্ল্যাক গার্লও প্রায় মৃত, তারও কোনো মূল্য নেই, শুধুমাত্র সুন্দরী অ্যানাকে বিক্রি করে কিছু টাকা পাওয়া যেতে পারে। যেহেতু তাদের পরিচয় এমনিতেই পাওয়া গেছে, মাঝি টাকা পেলে বিক্রি করে দেবে। এভাবেই চুক্তিটি দ্রুত সম্পন্ন হয়। এরপর এক ভয়ঙ্কর দৃশ্য ঘটে। ডাক্তার ছিলেন বেশ অভিজ্ঞ। তিনি দ্রুত পিঠের সংবেদনশীল অঙ্গগুলো বের করে নেন আর তাকে জীবিত অবস্থাতেই সমুদ্রে ফেলে দেন। এরপর ব্ল্যাক গার্লের পালা। যদি কোনো অঘটন না ঘটে, তাহলে তারও পিঠের মতো একই পরিণতি হবে। কিছুক্ষণের মধ্যেই তাকে অপারেশনের টেবিলে নিয়ে আসা হয়। যখন ডাক্তার ছুরি চালাতে যাচ্ছিলেন, তখন এক অপ্রত্যাশিত ঘটনা ঘটে। প্রধান চরিত্র অ্যানা তার বুদ্ধির জোরে নৌকার দরজা খুলে নিচ থেকে উপরে উঠে আসে। এরপর সে নৌকায় থাকা মাছ ধরার জাল তুলে নেয় আর মুহূর্ত দেরি না করে ডাক্তারের দিকে মারতে শুরু করে। শেষ পর্যন্ত তাকে মাটিতে ফেলে দেয়। অতিরিক্ত রক্তক্ষরণে ডাক্তার ঘটনাস্থলেই মারা যান। এই সময় মাঝি নৌকার সামনের দিকে ছিল।